সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর। আজকে ঝড় হওয়ার কথা আছে, কি রুমেলা না রুমাল কি একটা ঝড়ের নাম বলছিল। তো দেখতে পাচ্ছ আমি ছাতালটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এরপর যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন আর ঝাড় দেওয়া যাবে না। তো ওইদিকে মাসি কাপড়টা কেচে নিচ্ছে, আর আমি এদিকে উঠোনটা দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত হাওয়া কি বলবো, ঝাড় দেওয়া যাচ্ছে না। আর আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব ভালো হয়ে গেল, কারণ আপনার এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আর ঝড় আমার ভালো লাগে, কিন্তু ঝড় কিন্তু ভালো লাগার জিনিস না, এইরকম হাওয়া হলেই ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, কালকে চার্চের ওখান থেকে ঘিটকুল পাতা তুলে আনা হয়েছে। তোমরা কে কী বলো এই পাতাটাকে কমেন্ট করো। আমরা এই পাতাটাকে তেলে ভেজে তারপরে বেটে খাই। তো এই যে এতগুলো মতো তোলা হয়েছে, আজকে এটা রান্না করা হবে। আর এই দেখো রূপম, আমার ভাইয়ের এটা ফেভারিট, ঠিক আছে। তো এটার নিচে যেহেতু ভাইটা তুলে নিয়ে তো পড়ে গেল, এটার নিচে যেহেতু অনেক মাটি রয়েছে তাই এটাকে বাইরে রাখতে হবে। নিয়ে এখানে রেখে দিই, বাইরে রেখে দিই, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ আম, মধুকুলকুলি আম, এগুলো দেখো মধুকুলকুলি আম কাঁচা আছে, এখনো পাকেনি, অল্প অল্প পেকেছে। এই ব্যাগের মধ্যে রেখে দিলে পেকে যাবে বেশ কয়েকটা, দেখতেই পাচ্ছ। এই যে কালকে আমরা কেন আজকে ঝড় হবে? ঠিক আছে, যাচ্ছি, আমি ফোন চার্জ দিচ্ছি। সারাদিন আর কিছু শেয়ার করা হয়নি। এই যে বিকালবেলা এখন রেডি হয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট করার পর এই যে এখন রেডি হয়েছি তিনজন মিলে। এখন যাচ্ছি হচ্ছে চার্চে, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে আমরা চার্চে যাচ্ছি, আমাদের এখানে মিশা হয়, তো সেখানে যাচ্ছি। তো চলো আজকে চার্চের ভেতরটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখন চার্চের ভিতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বোর্ডিং, তো এখানেই মিশাটা হয়। আর এই যে সেই ঘাটকুলগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এই সেই ঘাটকুল দেখতেই পারছো। তো আমার মাসি এখান থেকেই তুলেছিল ঘাটকুল পাতাগুলো। তো এখানে তো কেউ খায় না, ওরা জঙ্গল পরিষ্কার করার সময় সব তুলে ফেলে দেয়, তো সেই জন্য আমরা গেছিলাম, তো তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গির্জা। আর এই দেখো কত সবজি হয়েছে, কি বলবো তোমাদের, লাউ হয়েছে, চাল কুমড়ো হয়েছে, ভেন্ডি হয়েছে, অনেক কিছু। তো দেখতে পাচ্ছ সব সবজির গাছ লাগানো রয়েছে এখানে। আর কি সুন্দর লাগছে দেখতে, আর ফুলের বাগান চারিদিকটা কি সুন্দর, তোমাদের কি বলবো। আমাদের চার্জ শেষ হয়ে গেছে, আর কি বলতো ভেতরে মানে ফোন অ্যালাউ নেই, সেজন্য করা হয়নি, জাস্ট একটুখানি তুলেছি। এই ফুলগুলো দেখো কি সুন্দর না, কি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে বাড়িতে এনে একটা চারা লাগাই। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটায় আমি ছোটোবেলায় পড়তাম। তো এই যে চলে যাচ্ছি বাড়িতে আসার পর আবার ঝটপট করে রেডি হয়ে সবাই চলে গেলাম বাজার কলকাতায় শপিং করতে। এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে এসে গেছি। এখন এখানে এসে কিছু গেঞ্জি টেঞ্জি কেনা হবে, আমার কিছু পছন্দ হলে নেব, তো সেজন্যই এসেছি। এখানে অফার দিয়েছে 299, 199, বাই 1 গেট 1 ফ্রি, অনেক কিছু অফার দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই টপগুলো 149 করে। তো দেখতে পাচ্ছি এই গেঞ্জিটাও কিন্তু খুব সুন্দর, তাই না? সব গেঞ্জি খুব সুন্দর। তো আমি আকাশকে বাড়ি এসে বললাম খুব সুন্দর সুন্দর গেঞ্জি এসছে, ও এরকম এক কালারের গেঞ্জি ভীষণ পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, আমরা সবাই মিলে গেছিলাম, খুব মজাও করেছি। তারপর ওখানে কাজ সারার পর এই যে এখান থেকে একটু ডিম নিল মাসি, ডিম নেওয়ার পর আমরা বাড়ি চলে আসলাম, আর ফুচকা টুচকা খেয়ে ভুট্টা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম।